সিঙ্গাপুর সরকার তাদেরকে সিঙ্গাপুরে জানাজা করতে দিচ্ছে না। ওয়াও, যে তারা লাদির মতো মানুষের জানাজা সিঙ্গাপুরে হইতে দিবে? হ্যাঁ, কি বলার টাকা পড়ছে? হু ইজ হি? হু ইজ দ্য ফাকিং হি? হ্যালো লালবদরের দেশ, কি অবস্থা? আমি লালবদরের দেশ বললে অনেকেরই খুব গায়ে ফোসকা পড়ে যায়। কেন ফোসকা পড়ে যায়? হ্যাঁ, যাদের দেশে আমি তাদের নাম নিব না। আশ্চর্য, ওরা 5ই আগস্ট 2024 সালে এত কষ্ট করে, এত বছর ষড়যন্ত্র করে দেশ স্বাধীন করছে, স্বাধীনতা 2.0 আনছে। আমি বলবো না ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবো না, খুবই আনন্দের সাথে একসেপ্ট করবেন, এটা ভালো লাগে ব্যাপারটা, বুঝছেন? কারণ এই যে দেখেন, যাদেরকে আমরা মব বলতাম, আমাদের ডাস্টবিন শফিকা বলতো কি প্রেশার গ্রুপ, এদেরকে মব বলা যাবে না। ডোন্ট এভার সে দ্যাট দে আর মব, দে প্রেশার গ্রুপ। কালকে দেখলাম সারা রাত ঘুমাইছে আরামসে, নাক ডাক্কা ভুড়িটা চাগাইয়া। আজকে সকালে উঠে আমাদের শফিকা একটা পোস্ট দিয়েছে যে আমরা কালকে রাতে বাংলাদেশ একটা দুঃসহ বেদনার সাক্ষী হইল, 2টা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হইল মব গ্রুপ দিয়ে। কারা পড়াইছে সোনা চান? কারা তারা? হ্যাঁ, তোমার আব্বুরা? তোমার আব্বুদের নাম নিতে ভয় পাচ্ছ কেন গো? তোমাদের আব্বুরা যখন লাদিকে প্রেজেন্ট করেছে, নধর করেছে, খাইয়ে দাইয়ে খাসি করার জন্য, তখন তোমরা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এখন কেমন লাগছে? নিজের গায়ের উপর পড়েছে। তো গতকাল রাতে আমরা কি দেখলাম, আমাদের শাওয়াহাদি, যে কিনা গত শুক্রবারে কি জানি হয়, তার গায়ে গুলি লাগছে। কোথায় গুলি লাগছে অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না, তার নাকি মাথাত গুলি লাগছে। মাথাত গুলি লাগার পর যে সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল কি করে থেকে গেল আমি জানি না, কারণ যেখানে মাথায় গুলি লাগলে প্রথম কাজ হচ্ছে মাথা কামাইয়া ফেলে ডাক্তাররা, এটা হচ্ছে বেসিক। তো সেই লাদিকে তারা নিয়ে গেল সিঙ্গাপুর। ইউকে ওয়ানোর প্ল্যান ছিল শুনতেছিলাম গতকালকে, যেটা বলছি। সেই লাদি গতকাল সিঙ্গাপুরে টসকে গেছে। তো টসকে যাওয়ার পরে কি হইল, সিঙ্গাপুর সরকার তাদেরকে সিঙ্গাপুরে জানাজা করতে দিচ্ছে না। ওয়াও, কেন দিচ্ছে না? তারা এত 2 দিন ধরে যে প্রচার করতেছিল যে সিঙ্গাপুর সরকার হাদিকে ভিআইপি প্রোটোকল দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, আলটিমেটলি সিঙ্গাপুর সরকার টেররিস্টদের প্রতি 0 টলারেন্স। সেইখানে তারা স্ট্রেইট বলে দিছে যে এখানে কোনো জানাজা হবে না। এবং গতকালকে বাংলাদেশে 8ই ডিসেম্বর রাতে যা হয়েছে, মানে 19 ডিসেম্বর পড়ে গেছে তখন, অলরেডি রাত 12টার পর যা হয়েছে দেখার পরে সিঙ্গাপুর সরকারের সবাইকে পাগলা কোত্তায় কামড়াইছে যে তারা লাদির মতো মানুষের জানাজা সিঙ্গাপুরে হইতে দিবে? হ্যাঁ, কি বলার টাকা পড়ছে? হু ইজ হি? হু ইজ দ্য ফাকিং হি? নো ওয়ান। আদির নিজের মুখে বলা আছে যে কোথাও কারো ভাস্কর্য ভাঙতে হবে, ইনকিলাব মঞ্চকে টাকা দাও, ইনকিলাব মঞ্চ গিয়ে ভেঙে দিয়ে আসবে। এই হচ্ছে তোমাদের শাওয়াহাদির লেগেসি, এই হচ্ছে তোমাদের শাওয়াহাদির অর্জন। এই ছিল আমাদের শাওয়াহাদি, যাকে নিয়ে তোমরা কান্নাকাটি করছো, কেন্দে একদম উপরে নিচে ভাসিয়ে ভিজিয়ে ফেলছো শাওয়াহাদি। তো যাই হোক, এই শাওয়াহাদির এখানে অর্জনে আমরা দেখলাম কি সারা বাংলাদেশ আন্দোলনে ফুঁসে উঠেছে কোমলমতি ছাত্র জনতা। এবং এই ছাত্র জনতার কিন্তু কোনো নাম নাই। দেখেন, বিএনপি চেতে গেছে, কিন্তু একটা মানে সবাইকে দোষারোপ করতেছে। বিএনপি বলতেছে স্পেশাল একটা দল, সবাই বিএনপি বলতেছে একটা দল, কিন্তু এই দলের নাম কেউ নিচ্ছে না। খুবই আশ্চর্যজনক ব্যাপার না? হাদি মোল্লা কার সবচেয়ে লাভ আমরা জানি তো, সেটা আমাদের প্রিয় জামাত শিবিরের লাভ। বিএনপির কোনো লাভ নেই, বিএনপির পুরাটাই লস, কারণ বিএনপির পুরো জীবনটাই লস। 13 সাল থেকে পুঙ্গামারা তারা খেয়ে আসতেছে, এখনো তারা খেয়েই যাচ্ছে। এতদিন যে আওয়ামী লীগের হাতে পুঙ্গামারা খাইছে, তাও একটা ক্লাস ছিল, তারা বলতে পারতো যে আওয়ামী লীগ আমাদের এই অত্যাচার করে। এখন তারা বলতেও পারতেছে না, যে ছাপড়িগুলা এসে ফাও তাদের টুপকি মেরে যাচ্ছে। মানে একে তো যাচ্ছে গো আমরা, তারপর সেটা হাইকোর্ট করেও ফেরত পাচ্ছে। উফ, পুরো সার্কাস একটা দেশ। কালকে যে এই যে 2টা পত্রিকা অফিস প্রায় 2 যুগ পরে, তাদের কোনো অনিবার্য কারণ ছাড়া এমনিতে তারা ঘোষণা দিয়ে যখন ধরেন কোনো স্পেশাল ছুটির দিন হয় তারা পত্রিকা প্রকাশ করে না, কিন্তু তারা পুরে ঝান্ডা হয়ে যাওয়ার পরে তারা পেপার পাবলিশ করতে পারতেছে না। বা অফলাইন তো মানে পেপার তো কাগজের পেপার তো পেপার, অনলাইন ভার্সনে তারা আসতে পারছে না, এতটাই খারাপ অবস্থা। ওয়াও! অথচ এরাই গত 2 যুগ ধরে বাংলাদেশে পুরা আওয়ামী লীগ সরকারের আমলটা এমন ভাবে ন্যারেট করছে যে পিচিবাদের যন্ত্রণায় তারা মুখ খুলতে পারছে না। আর এখন তো তারা সাওয়া খুলে দিয়েছিলেন নুনুস সরকারকে, এমন ভাবে দিয়েছে নুনুস, সে সাওয়ার জোড়া লাগছে না এখন। আহা গো, আমাদের কি এটা কি বলে, কি যেন বলে একটা ওয়ার্ডটা আমি ভুলে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমাদের জাইমা রহমান, যে সাংবাদিক ডেইলি স্টারের, সে অনুসন্ধানী সাংবাদিক মনে হয়েছে, অনুসন্ধানী সাংবাদিক, জিমের আসা যাওয়ার রুটিন বুক ছিল আর কি।
অ্যাটেন্ডেন্স বুক ছিল গণভবনে। সে এত ইম্পর্টেন্ট, তার আম্মা এত ইম্পর্টেন্ট, সেই জায়মা রহমানের শ্বাসরোধ হয়ে যাচ্ছিল কাল রাতে। আমরা সাক্ষী হইলাম এই ইতিহাসের। তারা স্বাধীন হয়েছিল 24 সালের 5ই আগস্ট, কিন্তু স্বাধীন দেশে কালকে তাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তারা দম নিতে পারছিল না, তাদের কত কষ্ট হচ্ছিল। কারণ কি, মব তাদেরকে অ্যাটাক করেছে। কোন মব? কারা আবার? বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুঝতে হবে আপনাদের, এই ছাত্র জনতা ইনস্ট্যান্ট কোথা থেকে চলে আসলো? হ্যাঁ, কেউ নাম নিচ্ছে না কেন? এই কবে থেকে মানে জবে থেকে এরা নামটা নিতে না পারবে, ততদিন এরা এই চোদনটা খেয়ে যাবে। যে লাল স্বাধীনতা তারা কেড়ে কুটে এনেছে আওয়ামী লীগের কাছ থেকে, তারা এটা ডিজার্ভ করে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। ভালুকার একদম মেন রোডের ওপরে একটা ছেলে ইসলাম ধর্মের অবমাননা করেছে বলে তাকে প্রথমে সাটানো হয়েছে, তারপর বার্ন করা হয়েছে। বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস অবস্থায় আছে দেশ? এবং এগুলো ইন্টারন্যাশনালি হাইলাইটেড হয়ে গেছে অলরেডি। এই বাঙ্গুরা যারা এইসবের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ছিল, তারা তো কোথাও যাবে না, তাদের কোথাও যাওয়ার দরকার নাই, কারণ ওদের নুনুস বলেছে আমরা কোথাও যাবো না, পুরো বিশ্ব আমাদের কাছে আসবে। বিশ্ব এমন আশায় আসছে, একেবারে সব দরজা ঠাস ঠাস করে বন্ধ করে দিচ্ছে। আমার এত ভালো লাগে দেখতে। এই বাঙ্গুগুলা কোথাও যাইতে পারবে না। মানে আল্লাহ আমার মনের কথা এত সুন্দরভাবে শুনছে। আজকে জুম্মাবার, দেখেন আজকে জুম্মাবারে, এই যে আমি বলছিলাম যে জুম্মাবারে কেন শাওয়াহাদির মৃত্যুর ঘটনা পাবলিশ করা হলো, কারণ এই জুম্মাবার যে মুসল্লিগুলো আছে এগুলো ইউটিলাইজ করার জন্য। এইটা খুবই কমন একটা প্র্যাকটিস। শুক্রবারে আবার সবাই যে আমাদের কি জানি বলে এটা, কি নেতা, কি ছাতামাতা নেতা জানি শাওয়াহাদি, তার জন্য জেগে উঠেছে ছাত্র জনতা। আমাদের আপ্পিরাও লাদির জন্য কান্নাকাটি করে সব ভাসিয়ে ফেলছে। এর মধ্যে তারা আবার গেছে কালকে আবার 32 নাম্বার ভাঙতে। ভাবেন তো, এক মুরগি কতবার আর এরকম করে? কোন বারবার ওইলে কি লাগে? একবার করছে তো ওটা আমাদের শেষ। কালকে সবচেয়ে আনন্দ লাগছে আমার যে প্রথম আলোর ডেইলি স্টার এত বছর ধরে আসিফ নজরুলের কলাম ছাপছে, আসিফ নজরুলদের দিয়ে বিষোদ্গার করাইছে, কালকে তারা ধ্বংস হয়েছে। মিষ্টি মুখ আজকেও করবো। আজকে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। গ্র্যান্ড বলতে গ্র্যান্ড। বাংলাদেশ দেখে রাখো, এই তোমাদের অর্জন, এই তোমাদের 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা। এবং ইন্ডিয়ান এম্বাসি থেকে এখন থেকে তোমাদের সোশ্যাল মিডিয়া চেক করা হবে, দেন ভিসা দেওয়া হবে। বি কেয়ারফুল। হ্যাঁ, ইন্ডিয়াকে ধন্যবাদ এইরকম একটা স্টেপ নেওয়ার জন্য, যেটা খুব জরুরি ছিল। কারণ আমার জন্য যারা ক্ষতিকর তাদেরকে আমি কি বলবো, এটা স্ক্রিনিং ছাড়া আমার ঘরে ঢুকতে দিব না। আমি আমার ফেসবুকে এরকম আউটবাউল লোকজনকে অ্যাড করি না। সেখানে একটা দেশ অবশ্যই তার সিকিউরিটি মেজারমেন্ট নিতে পারে, এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, আই লাভ দ্যাট। দেরিতে হইলেও তোমাদের ঘুম ভাঙছে, সেটার জন্য থ্যাংক ইউ। বিএমপি কোথায় এত সবের মধ্যে? বিএমপি হচ্ছে সবকিছু বন্ধ করে আজকে জরুরি মিটিং ডাকছে আমাদের জারেকটিয়া। কারণ তাদের তো টুট 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 খাওয়া সারা হয়ে গিয়েছে। দেখা যাক জারেকটিয়া 25 তারিখ আসে কিনা। কারণ সেই যে বলেছিল যদি সব ঠিকঠাক থাকে 25শে ডিসেম্বর আমি দেশে আসবো আম্মুকে দেখতে। এখন তো সব ঠিকঠাক নাই। বড় ভাইয়া কি করবা তুমি এখন?